160 টাকায় কাচ্চি, আকর্ষণীয় একটি অফার। তো খাবার কি অফারের নামে অস্বাস্থ্যকর হতে পারে? হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি বাঞ্ছারামপুরে একটি নতুন রেস্টুরেন্টে খাবার খেতে। রেস্টুরেন্টটি নতুন ওপেন হয়, অফার চলছিল। 160 টাকায় বাসমতি চালের খাসির কাচ্চি। যদিও তারা আগে থেকেই কাচ্চি বিক্রি করে, কিন্তু এখন তারা নতুন করে রেস্টুরেন্ট দিয়েছে, আর এটা হচ্ছে তাদের রেগুলার প্রাইস। রেস্টুরেন্ট ওপেনিং উপলক্ষে তারা 20% ডিসকাউন্ট করেছিল মাত্র 3 দিনের জন্য। শুরুতে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু খাবার পরিবেশন করার পর আমি সত্যি অবাক হয়ে যাই। কিন্তু এর আগেও হাজি কাচ্চিঘর থেকে আমি বহুবার কাচ্চি খেয়েছিলাম, আর আমার কাছে টেস্ট অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে বাঞ্ছারামপুরের মধ্যে কাচ্চির জন্য সব থেকে বেশি ভালো লাগতো হাজি কাচ্চিঘরের কাচ্চি। কিন্তু তাদের নতুন রেস্টুরেন্ট ওপেনিং হওয়া উপলক্ষে ডিসকাউন্টে কাচ্চি খেতে এসে যা দেখলাম, খাসির মাংসের সাথে এখনো খাসির পশম লেগেছিল। একটা প্লেটে আমি প্রায় 5 থেকে 6টা চুল পেয়েছি। ভালোভাবে পরিষ্কার করা হয়নি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আর মাংসটা অস্বাভাবিকভাবে শক্ত ছিল, যেটা কাচ্চির ক্ষেত্রে খুবই বিরল। আমি এই বিষয়গুলো সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে জানাই। ম্যানেজারও উপস্থিত ছিলেন, তিনি বললেন মাংস অন্য জায়গা থেকে আনা হয়েছে। কিন্তু ভাই, যেখান থেকে আনা হোক, খাবারের দায়িত্ব তো রেস্টুরেন্টেরই। আমরা কাস্টমার হিসেবে ভালো ও পরিষ্কার খাবার আশা করতেই পারি। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি, অফার থাকুক বা না থাকুক, দাম কম হোক বা বেশি, একটা রেস্টুরেন্টের প্রথম দায়িত্ব হলো খাবারের কোয়ালিটি ঠিক রাখা এবং হাইজিন মেনটেন করা। পরে আমি একটি পার্সেল নেই আমার ছোট বোনের জন্য, কিন্তু বাসায় এনে দেখি পার্সেলেও একই অবস্থা, খাসির চামড়া সহ পশম রয়ে গিয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আমি অভিযোগ জানানোর পরেও কিভাবে তারা আবার এমন খাবার দিতে পারে। আমার কথায় অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু নীরব থাকলে ভুল জিনিসগুলো কখনোই ঠিক হবে না। আমি আশা করি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে এবং ভবিষ্যতে খাবারের মান ও পরিচ্ছন্নতার দিকে আরো বেশি নজর দিবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।